আয় আয়, কতদিন কেউ আসে না, কতদিন কেউ আমার কাছে আসে না। আমি যে এখানে বড় একা। আয় না, আমাকে আমাকে ছেড়ে দাও। আমি আর আসবো না এখানে। আমাকে এবারকার মতন ছেড়ে দাও, ক্ষমা করে দাও আমাকে। এরকম অনেকক্ষণ ধস্তাধস্তি করার পর অবশেষে অরুণ মারা যায়। খালি হয়ে গেল এক মায়ের কোল। প্রশ্ন এখানে, কি এমন হলো যে সাধের প্রাণটা হারাতে হলো এক 15 বছর বয়সী অরুণকে? নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকের এপিসোডে সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে যে ঘটনাটি লিখে পাঠিয়েছেন দেবাশিস সাহা দমদম থেকে। তার ছেলের জীবনে কি এমন ঘটনা ঘটেছিল তার কারণে তার বাবা মায়ের কোলটা খালি করে চলে গেল সে। ঘটনাটি তোমাদের কাছে জানাবো। অবশ্যই ঘটনাটি যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে করে দিও। বেশি কথা না বাড়িয়ে চলে যাব এই সত্যি মর্মান্তিক ভয়ানক ঘটনাতে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে 8 বছর আগে। আশিস বাবু অনেক দিন থেকে ঠিক করেছিলেন যে একটা ফ্ল্যাট কিনবেন, কিন্তু অবশেষে ঠিক করলেন ফ্ল্যাট না কিনে জায়গা কিনে বাড়ি করবেন। তার ওই সিদ্ধান্ত নেওয়ার 1 মাস পর আশিসবাবু জায়গা কিনে 6 মাসের মধ্যে বাড়ি করলেন। 6 মাস পর তিনি পরিবারসহ ঘরে উঠলেন। বাড়িতে ওঠার ঠিক 2.5 মাস পর থেকে ঘটতে থাকলো এক অস্বাভাবিক সব ঘটনা। চিন্তিত হয়ে পড়লেন আশিসবাবু। রাত যত গভীর হয় ছাদ থেকে যেন কার কান্নার আওয়াজ পাওয়া যায়। কেই বা মধ্যরাতে বিকট শব্দে চিৎকার করে। এইসব বড়ই ভাবাচ্ছিল আশিসবাবুকে। সেই দিন রাত 9:30 বাজে। খাওয়ার টেবিলে বসে খেতে খেতে পরিবারের সঙ্গে গল্প করছিলেন তিনি। গল্প করতে করতে তারই মাঝে হঠাৎ ছাদ থেকে কান্নার আওয়াজ ভেসে এলো আশিসের কানে। সবাই অবাক হয়ে গেলেন। তারপর মুহূর্তেই ছাদের টিনে শুরু হলো লাফালাফি দেদারুণ। বিকট শব্দ এদিক ওদিক। আশিস ও তার বাড়ির লোকেরা আলোচনা করতে থাকে, হয়তো কোনো বিড়াল বা পশু পাখিরা এসব করছে। এই বলতেই তাও আশিসবাবু কৌতূহল বশে ছাদে গিয়ে দেখেন কেউ নেই। ছাদ একেবারে নির্জন খালি। ঠিক তার পরের দিন ঘটল একই সেই ঘটনা। ছাদে রীতিমতো লাফালাফি শুরু হয়ে গেল অনবরত। লাফালাফি শুরু হতেই আশিসবাবু ছাদে গিয়ে দেখেন কেউ নেই। তখনও কেউ নেই। সবাই ভেবে নিলেন তখনও হয়তো কোনো কুকুর বা বিড়াল এসে ছাদের টিনে লাফালাফি করে চলে যায়। রাতে তো বেশিরভাগ বিড়ালই টিনের চালে ওঠে। কিন্তু আশিস ভাবতে থাকে বিড়াল লাফালাফি করলেও এত বড় ভয়ঙ্কর আওয়াজ হওয়ার কথা তো না। তবে লাফালাফি করার আওয়াজটা অনেকটাই বড়, কানে একবারে ঝালাফালা করে দেওয়ার মতো। কিন্তু সবাই ব্যাপারটা নিয়ে ভালো মতো মাথা ঘামায়নি, যার ফলে প্রতি রাতে ঘটে যায় মস্ত বড় ভয়ঙ্কর ঘটনা। তখন মধ্যরাত, সবাই ঘুমাচ্ছিলেন যে যার রুমে। একদিন আশিসবাবু ঘরে একা একা ঘুমোচ্ছিলেন। তার একমাত্র 15 বছরের ছেলে নাম অরুণ জেগে উঠলেন হঠাৎই। তার মনে হলো কেউ যেন তাকে দরজার সামনে থেকে ডাক দিল গভীর কণ্ঠে, অরুণ। পরক্ষণে সে ঘুমোতে যাওয়ার চেষ্টা করলেই
ওই একই শব্দ, অরুণ হায়, আমি এখনো তোর জন্য অপেক্ষা করে আছি, হায় এখানে। পরিষ্কার অরুণ শুনতে পেল আর বুঝতে পারল আওয়াজটা কোথা থেকে আসছে। একটু ভয়ে ভয়ে শেষে কৌতূহল দমাতে না পেরে ছাদে উঠল। ছাদে ঘুটঘুটে অন্ধকার, এদিক ওদিক স্পষ্ট টর্চের আলোয় পৌঁছাতে পারছিল না। এদিক ওদিক দেখার পর যখন কিছু দেখতে না পেয়ে নিচের দিকে ছাদের দরজা বন্ধ করে যেই না নামতে যায়, ঠিক তখনই কেউ যেন ছাদের মাঝখান দিয়ে দৌড়াদৌড়ি শুরু করলো। সঙ্গে সঙ্গে দেখলো ছাদের রেলিংয়ের উপরে সত্যি কেউ দাঁড়িয়ে আছে। এক মেয়ে। মেয়েটিকে দেখার জন্য টর্চ লাইটের আলো জ্বালায়। কোনো ভুল নয়, সত্যি একটা মেয়েকে দেখা যাচ্ছে। মেয়েটি রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে, তার পায়ের 2 আঙুলের উপর ভর করে, যে কোনো সময় পড়ে যেতে পারে। অরুণ সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলো, কে তুমি? এখানে কেন এত রাতে এসেছো? কোনো উত্তর এলো না। আবার প্রশ্ন করলো, অরুণ কে তুমি? কে তুমি? এখানে কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছো? তুমি কোথা থেকে এসেছো? এবারও কোনো জবাব এলো না। তবে তারপর মেয়েটি হঠাৎই ঘুরে তাকালো। অরুণ তাকে দেখে অবাক হয়ে গেল। এ কেমন চেহারা, মুখটা বিকৃত হয়ে গেছে রক্তে। হঠাৎ অরুণের সামনে চলে এলো মেয়েটি আচমকা, গলা টিপে ধরল অরুণের। শ্বাস নিতে পারছিল না সে, মাথা ঘুরছিল তার। মেয়েটি শূন্যে তুলে অরুণকে আছাড় মারল ছাদের রেলিংয়ে। এগিয়ে এসে আবার অরুণের গলা টিপে ধরল। সারা শরীর রক্ত ঝরে পড়ছে তার। সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করলো। বাবা মা সবাইকে ডাকার চেষ্টা করলো। তখনই অরুণকে তার কানের সামনে আবার বলে উঠল, চল, আমি যে বড় একা, তোকে নিয়ে যেতে এসেছি, আজ তো তোকে যেতেই হবে। কিছুক্ষণ এরকম ধস্তাধস্তি হলো, এক পর্যায়ে মারা গেল অরুণ। পরের দিন সবাই ছাদে উঠে দেখে অরুণের লাশ উপরে ঝুলছে। সবাই অবাক হয়ে গেল এবং কান্নায় ভেঙে পড়ল তার মা। সেই দিন আশেপাশে প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় 2 বছর আগে ওই জায়গায় নাকি এক পরিবার বেড়ার আর টিনের ঘর করে থাকতো। তাদের নাকি ছোট এক মেয়ে ছিল। তার সবচেয়ে প্রিয় রং ছিল লাল। লাল শাড়ি সবসময় সে পরতো নাকি, আর লাফালাফি করে সারা বাড়িময় মাত করে রাখতো। বাড়িতে বাবা মায়ের সাথে কোলাহল হওয়ায়, প্রচণ্ড তীব্র কোলাহল, গলায় দড়ি দিয়ে মারা যায়। অকাল মৃত্যুতে মেয়েটির আত্মা নাকি এখনও ওই আশেপাশে ঘুরে বেড়ায়। সব কিছু জানার পর আশিসবাবু বুঝতে পারেন ওই বাড়িতে আর থাকা যাবে না। ওই ছোট আত্মাটি তাদের শান্তি দেবে না। তবে এই সব কথাগুলো তারা আগে যদি জানতে পারত, তাহলে আগেই বাড়ি ছেড়ে চলে যেত। অরুণকে মরতে হতো না, আজ সে বেঁচে থাকত। হতাশায় ভেঙে পড়লেন আশিসবাবু ও তার স্ত্রী। ঘর তাদের খালি হয়ে গেল। তার 1 মাস পর থেকে বাড়ি খালি করে চলে যায় আশিসবাবু ও তার স্ত্রী। ওর পর থেকে ওই বাড়িতে কেউ যায় না রাত হলে। পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে আজও। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এপিসোডটি তোমাদের কেমন লাগলো চাইলে কমেন্ট করে জানাতে পারো। তোমরাও চাইলে তোমাদের ঘটনা লিখে পাঠাতে পারো আমার কাছে। গোস্ট ফাইল কখনো মিথ্যে ঘটনা প্রচার করে না। গোস্ট ফাইলসের কাজ নয় ঘটনাটি সত্য না মিথ্যে সেটা যাচাই করা।
তো তোমরাও ঘটনা লিখতে থাকো, লিখে পাঠাও আমার কাছে। আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী মঙ্গলবার। গুড নাইট।